আজকে আপনাদেরকে আমি যে প্রার্থী উপহার দিচ্ছি, এই যে শিরিন শারমিন চৌধুরী, জীবনে কোনোদিন ফার্স্ট ছাড়া সেকেন্ড হয় না। শেখ হাসিনার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সম্পর্কে জানা গেল নতুন তথ্য। 5 আগস্ট সকালে হাসিনা পালিয়ে যাওয়ার পর তার দোসর প্রধান নেতারা কোথায় ছিলেন সেটা নিয়ে একটা কৌতূহল বারবার ছিল মানুষের মধ্যে। এবার জানা গেল শিরিন শারমিন চৌধুরীর সেদিনের অবস্থান সম্পর্কে। সারা দেশে রক্তস্নাত বইয়েও গদি টিকিয়ে রাখতে পারেনি হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট হাসিনা পালিয়ে গেলেন। তখন চারিদিকে বাঙালির আনন্দ উল্লাস। 16 বছরের স্বৈরতন্ত্রের হয়েছে অবসান। স্বৈরাচারের দোসররাও প্রাণ নিয়ে এক এক জায়গায় লুকিয়ে আছেন। সে সময় নাকি সংসদ ভবনেই ছিলেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সাথে ছিল আরও 11 জন। তারা পালানোর পথ পাচ্ছিলেন না। তাহলে তারা সংসদ ভবন থেকে কিভাবে উদ্ধার হলেন? পরে কে কিভাবে গ্রেপ্তার হয়েছেন বা পালিয়েছেন? সম্প্রতি এ বিষয়ে বিস্তারিত বলেছেন হাসিনার আরেক দোসর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। গত বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে রিমান্ড শুনানিতে পলক জানান, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্ট বেলা 11টা থেকে রাত 2:30টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে আশ্রয় নিয়েছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ 12 জন। পরবর্তীতে সেনাবাহিনী তাদের সেখান থেকে উদ্ধার করে। তবে শিরিন শারমিন ও পলক ছাড়া বাকি 10 জন কারা সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। পলকও কিছু জানায়নি। অন্য তরফ থেকেও কোনো তথ্য জানানো হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে ওই 12 জনের বাকি 10 জন কারা? কিভাবেই বা তারা পালাতে পারলেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিস্তর আলোচনা চলছে। যদিও 6 মার্চ ওবায়দুল কাদেরের এনআইডি দিয়ে কেনা মোবাইল সিমের ট্র্যাকিং লোকেশন নিয়ে খবর প্রচার করেছিল 21 টেলিভিশন। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল 5 আগস্ট ওবায়দুল কাদের বেশ ছোটাছুটি করেন বিভিন্ন স্থানে, যার মধ্যে এমপি হোস্টেল ও আগারগাঁও এলাকায় তার মোবাইল ফোন ব্যবহার হয়েছে। এই কারণেই ফেসবুকে পলকের এমন তথ্যের পর মনে করছেন ওই 10 জনের মধ্যে ওবায়দুল কাদেরও থাকতে পারেন। এদিকে গত নভেম্বরে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয় ঘরে বসেই নতুন পাসপোর্ট নবায়ন করেছেন শিরিন। ওই খবরে বলা হয় গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে থাকা সাবেক স্পিকার গত 3 অক্টোবর তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন সহ ঢাকার আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে সাধারণ পাসপোর্ট পেতে আবেদন করেন। গত 10 অক্টোবর তাদের আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশের ছবি দেওয়ার তারিখ ছিল, যা তারা ঘরে বসেই দিয়েছেন বলে অভিযোগ ওঠে। যদিও এখন পর্যন্ত গ্রেপ্তার হননি ডক্টর শিরিন শারমিন চৌধুরী। জয়ের বোন, পুতুলের বোন। সামিউল জয়, 21 টেলিভিশন।